হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সকালের নাস্তা খেয়ে কিভাবে দুপুরের কাজ তাড়াতাড়ি করে সেরে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ঘরের অন্য পর্দা ছিল সেটা চেঞ্জ করে আর একটা পর্দা লাগিয়ে নিলাম। আর এদিক দিয়ে পর্দা একটু লাগিয়ে রেখে আমি অন্যদিকে রান্না বসায় দিয়েছি। তো রান্না তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম, এদিক দিয়ে রান্নাও হচ্ছিলো আর এদিক দিয়ে আমার রুমের কাজটা আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি রান্না করছি লাউ দিয়ে মুরগির মাংস। আমার হাজব্যান্ড আজকে খেতে চেয়েছিলো লাউ দিয়ে মুরগির মাংস আর মুরগির মাংস ভুনা। তো এদিক দিয়ে আমি আমার একদিকে থাকলে তো আর হবে না, আমি সব দিকে আর কি লক্ষ্য রাখি কাজ করি। তো এদিক দিয়ে আমার সব রান্না বসাই দিয়ে আমি ঘর গুছিয়ে নিলাম। আমার ছোট্ট ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে? হ্যালো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন, আজকে আমি এই বিকেলে ছাদে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি সুন্দর ওয়েদারটা, তাই না? অনেক সুন্দর ওয়েদারটা, আমার খুবই ভালো লাগতেছে। এই বিকেলে ছাদে যেতে আসলে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড অফিসে আছে আর কি, এখনও আসেনি। ও আসতে আসতে অনেক লেট হবে। তো রুমে একা একা আর ভালো লাগতেছিল না, তাই আজকে আমি ছাদে চলে আসলাম। কতক্ষণ আর একা একা রুমে থাকা যায়, তাই ভাবলাম একটু ছাদে এসে আপনাদের সাথে শেয়ার করি ওয়েদারটা। দেখেন কত সুন্দর ওয়েদার। আর ওই যে দেখেন সূর্যি মামা, যে প্রচণ্ড গরম থাকার কারণে আসলে রুমে থাকা যাচ্ছে না। তো তাই আমি ছাদে চলে আসলাম। আর এখন এমন একটা লোডশেডিং দিচ্ছে আমাদের এখানে, বারবার কারেন্ট যাচ্ছে, রুমেই থাকা যাচ্ছে না, একটু পর পর কারেন্ট যাইতেছে। তো এই জন্য ছাদে চলে আসলাম। আসলে অনেক ছাদে মানুষ এখন একটু কম আর কি, কারণ এখনও তো সেরকম রোদটা পড়ে নাই, এই জন্য আর কি এখনও আর কি সবাই ছাদে আসে নাই। একটু রোদটা পড়ার পরে সবাই ছাদে আসবে। মনে করেন অনেক রোদ, যেমন রোদ তেমন আর কি বাতাস। এত বাতাস সনসন যে আমি যখন জোরে অনেক বাতাস আসে তখন আমি কিছুই শুনতে পারি না। যেন মনে হয় আমার কানের ভিতর দিয়ে চলে যাচ্ছে বাতাসটা। অনেক শব্দ হয়, আমি কিছুই বুঝতে পারি না আসলে কেউ ডাকতেছি কিনা সেটাও শোনা যাচ্ছে না। অনেক ভালো লাগতেছে আমার এই বিকেলবেলা। মাঝে মাঝেই আমি আসি এই ছাদে। আর এই দেখেন কবুতর, অনেক অনেক কিউট কিউট কবুতর, সাদা লাল, আবার হচ্ছে ব্রাউন কালার সাদা মিলানো, আবার সাদা কালো, অনেক সুন্দর সুন্দর কবুতর। এখানে আসলে ছাদে আমাদের ম্যানেজাররা আর কি এগুলো পোষে আর কি। দেখেন জোড়া কবুতর কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কবুতরের বাচ্চাও আছে, সেটাও আপনাদের সাথে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ছোট দুইটা কবুতরের বাচ্চা, ওদের এখনও পাখা ছোট তাই উঠতে পারে না, এখন ওরা এখানেই আছে। আরও আছে দুইটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন ছোট ছোট, কত সুন্দর, তাই না? এদের এই কবুতর পোষা দেখে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমিও একটু কবুতর পুষি, কিন্তু ঢাকা শহরে এগুলো আসলে হয় না। তবে নিজের বাড়িতে গেলে করব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকেই আমাদের সামনে নিয়ে যাওয়ার জন্য অনেক আগ্রহ দেয় আর কি। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর ওই সামনে একটা বিল্ডিং, সেই বাড়িতেও কবুতর পোষে ওরা, অনেকগুলো কবুতর। ওগুলো ওদের বাহির থেকে আনা কবুতর, ওগুলো ওদের পোষ আর কি। ওরা ওখানেই থাকে সারাদিন, কোথাও যায় না। আর দেখেন
বাতাস, আমি কিছু বলতে পারতেছি না। চারোদিকে ফাঁকা আর অনেক বাতাস আসতেছে। জানি না এই বাতাসে আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে কিনা। আর ওই মাঠে কত বাচ্চা কাচ্চা খেলতেছে, ওদের খেলা দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, যে আমিও যদি এরকম ছোট থাকতাম আমিও ওদের মতো খেলা করতাম। তো হোক, এখন আর কিছুই করার নেই। এখন ওরা খেলা করবে বাচ্চারা, আর আমরা সেগুলো উপভোগ করবো, এটাই স্বাভাবিক, তাই না? তো আজকে এই পর্যন্তই। আপনাদের ওয়েদারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর আমার কিছু ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ছাদ থেকে এসে এখন আমার হাজব্যান্ড বলতেছে যে ও এখন নাস্তা খাবে। তো আমি ভাবলাম যে আজকে অনেক দিন আমরা লুচি খাই না, তো আজকে লুচি বানিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি লুচি অফ ক্যামেরায় আটাটা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আমি লুচি বানালাম। আসলে এভাবেই কাঁচা পানি দিয়ে লুচিটা বানালে ভালো হয়। তো এদিক দিয়ে আমি কাঁচা পানি দিয়ে লুচিটা বানিয়ে নিয়ে তারপরে ভেজে নিলাম। তো এত গরম ছিল যে রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিল না। এদিক দিয়ে আমার কথা বলতে বলতে লুচিগুলো প্রায় হয়ে গেল। তো আমরা আজকে আসলে আলুর দম করিনি, এই আমাদের দুপুরের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা দুজনে লুচি খেয়ে নিচ্ছিলাম। আর লুচি খাওয়া শেষে আমরা দুজনে গরম গরম দুধ চা খেয়ে নিচ্ছি। তো আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।